পাহাড়ি অঞ্চলে থাকা অ্যাজিলিয়া, যেটা শীতপ্রধান দেশে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। গাছটি সারা বছর বেশ সুন্দরভাবে গ্রোথ নিতে থাকে, কিন্তু যখনই সেই গাছটিকে আমরা সমতলে নিয়ে আসি তখন দেখা যায় শীতকালীন বা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। তারপরে মোটামুটি মার্চ রোদের কড়া রোদ থেকে তারা ঝিমাতে শুরু করে এবং বেশিরভাগ বাগানই সে মার্চ এপ্রিলটায় পার করতে পারে না, গাছগুলি শেষ। কিন্তু অনেকের শখের গাছ, পাহাড়ে ঘুরতে গেলে কিন্তু এই গাছটি অন্তত হাতে করে নিয়ে পাহাড় থেকে নামে। তো এই গাছটিকে যদি আপনার ছাদ বাগানে সারা বছর রেখে দিয়েছেন, যদি আপনার কাছে বেঁচে রয়েছে এখনো পর্যন্ত, অথচ গাছের কাছে গেলে আপনি গাছকে দেখতে পাবেন না, কারণ এই সময় গাছের পাতা একদম পুরো ব্ল্যাক স্পট আপনারা দেখতে পারবেন। গাছগুলি যেন আর বাড়ছে না এই সময় এসে, মানে তারা ভীষণ কষ্টের মধ্যে আছে এই সময় এসে, এই বিষয়টা আপনারা দেখতে পারবেন। তবে হ্যাঁ, এই সময় পর্যন্ত যদি আপনার গাছ থেকে যায় তাহলে কিন্তু আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার গাছটি কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর আপনার কাছে কিন্তু কুড়িও কিন্তু অলরেডি আপনি খেয়াল করলে দেখবেন মোটামুটি ভাবে কুড়ি চলে এসছে। তো এই সময় এসে কিন্তু অবশ্যই এই অ্যাজিলিয়া গাছে কিন্তু বেশ কিছু পরিচর্যা কিন্তু আপনাকে ফার্স্ট টাইম করতে হবে। আর এই পরিচর্যাগুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগেই আবার বলে রাখি, যারা যারা অ্যাজিলিয়া গাছ প্রতিস্থাপন করছেন সেটা কিন্তু সম্পূর্ণ পাতা পচা সারে কিন্তু এটাকে প্রতিস্থাপন করতে হবে। যদি না করে থাকেন, নতুন করে আগামী বছর যেন করছেন, তাহলে অবশ্যই আপনারা শুনে রাখুন, পাতা পচা সার আপনার পাতা পচাতে শুরু করে দিন। সেই পাতা পচা সারে কিন্তু অ্যাজিলিয়া একমাত্র খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তার সঙ্গে আর কোনো রকম কোনো কিচ্ছু সার অ্যাড করতে হয় না। কিন্তু আজকের ডেটে এসে যাদের গাছগুলো এত সুন্দর রয়েছে তাদের প্রথম কাজ যেটা রয়েছে সেটা রিপোর্টিং। যদি আপনার ছোট পটে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ছোট পট থেকে বের করে আপনার পাতা পচা রেডি করে তার মধ্যে বড় পটে রিপোর্ট করে দিন। আর যদি বড় পটেই থেকে থাকে তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই, সেই সমস্ত গাছের গোড়াটিকে আগে সুন্দরভাবে নিড়িয়ে নিন। যদি কোনো ঘাস বা কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো পরিষ্কার করুন। যদি শুধু পাতা পচায় করেন তাহলে কিন্তু এই ঘাস বা কোনো কিছু সহজে হবে না গাছের গোড়ায়। আগাছা কিন্তু পাতা পচাতে চট করে জন্মায় না। এবার এই সমস্ত গাছের গোড়াটিকে নিড়ানিয়ে দিন। নিড়ানি দেওয়ার পর আপনাকে এখানটা কিন্তু একটা খাবার ব্যবহার করতে হবে, যে খাবারটি একদম জৈব, সম্পূর্ণরূপে জৈব খাবার আপনার এখানে ব্যবহার করবেন। যে খাবারটির মধ্যে আপনার বাড়িতে বাগানে থাকা গোবর সার, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত কিছু থাকেই, সেই সমস্ত কিছু নিয়ে আপনার একটা খাবার, মিক্স খাবার তৈরি করবেন। 1 চামচ ঝাড় গুঁড়ো দিলেন, 1 চামচ শিংকুচি দিলেন, 1 চামচ নিম খোল দিলেন, এটা দিলেন। আর তার সঙ্গে আপনার একটু জৈব খাবার, যেটা আপনারা ভার্মি কম্পোস্ট হতে পারে বা আপনার কাছে পাতা পচা থাকতে পারে, সেই সমস্ত কিছু মিশিয়ে আপনার এই গাছের গোড়াতে সুন্দরভাবে মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পর অবশ্যই গাছের গোড়াতে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফরাডন। সামান্য পরিমাণ ফরাডন এই গাছের গোড়াতে আপনার ছিটিয়ে দেবেন, কারণ এই পাতা পচার মধ্যে ছোট ছোট পরিমাণে পিঁপড়ের মতো বা নিমাটোল বা কেঁচো জন্মে থাকে, যেগুলি এই সময় কিন্তু জন্মেটা একদমই বাজে। কারণ যেহেতু বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি এই সমস্ত গাছের গোড়া দিয়ে বয়ে গেছে, তার জন্য কিন্তু গাছের গোড়া এই সমস্যাটি দেখা দিতে পারে। আর এই সময় পাতা পচা কি হয়, যত দিন যায় আস্তে আস্তে তারা চাপ দিয়ে দিয়ে নিচে বসতে থাকে, তার জন্য সেটাকেও কিন্তু একটু আগলা করে দিতে হবে এবং আপনাকে নিড়ানি দিতে হবে। আর আপনার চেষ্টা করবেন যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন আরেকবার রিপোর্ট করে দিতে, তাহলে কিন্তু বেশ ভালো হয় গাছগুলোকে। তো যাই হোক, এখন যারা এই সমস্ত কাজগুলি করে ফেললেন এবং এই সমস্ত গাছে খাবার দেওয়া কমপ্লিট, এবার আসুন গাছের উপরে। গাছের পাতাগুলি দেখবেন একটা ব্ল্যাক একটা ব্যাপার রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে দেখবেন ছোট ছোট নতুন ডাল বেরোনো শুরু হয়েছে। যেহেতু একটা হালকা শীতের আমেজ তৈরি হয়েছে বা মোটামুটি ভাবে হালকা হালকা ভোরবেলা দিয়ে কুয়াশা পড়ছে, তাই কিন্তু এই গাছও নিজেকে চেঞ্জ করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু গাছ গ্রোথ নেবে, নতুন নতুন ডালপালা ছাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার জানুয়ারি থেকে ফুলও দেওয়া শুরু করে দেবে। এই সমস্ত গাছ দেখবেন বেশি কিছু পুরনো যেগুলি ডাল রয়েছে সেগুলি মাথার দিকে দেখবেন অলরেডি কুড়ি চলে আসে, বা শক্ত শক্ত আপনি কিছু দেখতে পাবেন এবং ছোট ছোট পাতা রয়েছে, সেগুলি কিন্তু অ্যাজিলিয়ার কুড়ি। আর নতুন ব্রাঞ্চ বেরোলে সেগুলি থেকে অবশ্যই, আর এই নতুন ব্রাঞ্চগুলি যাতে বড় হয় তার জন্য কিন্তু অবশ্যই এখানে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স। অবশ্যই আপনার পুরো গাছটিকে ব্লাইটক্স দিয়ে স্প্রে করে সম্পূর্ণরূপে গাছটিকে স্নান করে দিতে হবে। আর এটা আপনাকে করতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর করতে হবে। এই গাছে পোকার আক্রমণ আপনি পাবেন না, মূলত যে আক্রমণটা পাবেন সেটা হচ্ছে ফাঙ্গালের। তো অবশ্যই আপনার গাছটিকে এই কাজটি কিন্তু করতে হবে, তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও কিন্তু অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করে দেবেন। এই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে গাছটিকে আপনারা রেখে দেবেন। অবশ্যই যখন দেখবেন কড়া বৃষ্টি হচ্ছে, সেই কন্টিনিউ বৃষ্টিতে আপনারা না রেখে একটু সিডি জায়গায় আপনার এটাকে গাছটাকে আপাতত রাখুন, বা আপনার বেলকনিতে রাখুন যেখানে 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগছে, এমন একটি জায়গা আপনার এই গাছটিকে রাখুন। বা আপনার কোনো একটি জায়গায় যেখানে বৃষ্টির জল পড়ছে না কিন্তু সারাদিন আলো আসছে, এমন জায়গাতেও আপনারা রাখতে পারেন। তো এই সমস্ত চুজগুলি কিন্তু এখন করতে হবে। আর যখনই দেখবেন বৃষ্টিটা সম্পূর্ণরূপে মোটামুটি অক্টোবর মাসে 15 তারিখের পর থেকে আশা করি বৃষ্টি মোটামুটি থাকে না, বা নভেম্বর মাসে 1 তারিখ বা বেশ কিছুদিন পর যখন দেখবেন পুরো খোলা রোদ ওঠা শুরু হচ্ছে, তখন এই গাছটির সম্পূর্ণ সূর্যালোকে এটাকে রেখে দেবেন। আর তখন থেকে কিন্তু স্টার্ট হবে এর গাছের গ্রোথ, এবং যে খাবারটি এখন দিয়ে রাখলেন সেই খাবারটি তখন গিয়ে গাছে কাজে লেগে যাবে, যার ফলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর অনেকের গাছে অ্যাজিলিয়া ফুল কেন ফুটছে না, সেই সময় গিয়ে কিন্তু ফুলটা আপনি পাবেন। আর এখন যদি এই কাজগুলি না করেন, সেই সময় গিয়ে যতই বলেন ফুল পাচ্ছি না ফুল পাচ্ছি না, তখন কিন্তু লাভ হবে না। অবশ্যই ফুল পেতে গেলে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, আর সঠিক সময়ের ব্যবহারটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে গাছের ক্ষেত্রে। আর অ্যাজিলিয়া গাছের ক্ষেত্রে একদম পারফেক্ট একটা সময় এটা, কিন্তু যারা যারা অ্যাজিলিয়া গাছ করেছেন
তারা কিন্তু অবশ্যই এই সময় করুন। আবারও আমি বলছি, যাদের গাছ এখনো পর্যন্ত বেঁচে রয়েছে তারা এটা করুন, আর যারা আগামীতে পাহাড়ে যাবেন আর হাতে একটা অ্যাজিলিয়া নিয়ে আসবেন, অবশ্যই তারাও কিন্তু এই ভিডিওটি দেখে রাখুন, কারণ আগামীতে আপনাদের এটি কাজে লাগবে। তো আজকে এ পর্যন্ত ছোট্ট ভিডিওগুলো, এই টিপসটি অবশ্যই প্রয়োজন ছিল, কারণ সঠিক সময় অ্যাজিলিয়া গাছের এটাই, আর এই সময় অবশ্যই আপনাদের এই কাজগুলি করে ফেলতে হবে। তো আজকে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।